হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, তো আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, মানে আমি আজকে রান্না করব না বাড়িতে। কেন সেটা তো আমাকে দেখেই বুঝতে পারছো। আমি এখন রেডি হয়ে নিয়েছি, আমি যাব হলো একটা নেমন্তন্ন খেতে। কিসের নেমন্তন্ন বলছি, তার আগে বলে নিই, এখন বাজে দুপুর 12টা। তো সবাই রেডি হয়ে নিয়েছি, আমি, মাম্মাম আর আমার ভাই চলে এসছে। তো এখন আমি মায়ের বাড়ি যাব, কারণ মায়ের বাড়ির পাড়াতে যে কার্তিক মাসে যে নগর কীর্তন বের হয়, সেই নগর কীর্তনের আজকে হলো ভোগ। তো ভোগ আরতি এখান থেকেই শোনা যাচ্ছে, কারণ আমার মায়ের বাড়িটা বেশি দূরে নয়, 15 মিনিট লাগবে হেঁটে হেঁটে যেতে। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, এখন চলে যাব। তো হচ্ছে সেখানে বললাম তো ভোগ আছে। আর তার আগের দিন মানে কালকে শনিবারে ছিল আমাদের এই পাড়ায় ভোগ। তো সে সমাবেশ ঘটে সেখানে, খুব ভালো লাগে দেখতে। আর ভোগও খুব বড় করে দেওয়া হয়, জায়গাটা বড় তো, আর ওখানে লোকজনও বড়, পাড়া বড়। তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটুকু পারবো। আর ভোগ আরতি শুনতে তো খুবই ভালো লাগে, যদি পারি, আমার যদি সৌভাগ্য হয় তো চলো ভোগ আরতিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো মাম্মা আমার সোনায়ও রেডি হয়ে নিয়েছে। এই কি করছিস? এই যে সোনায় আর মাম্মাম রেডি হয়ে নিয়েছে। তো এখন আমরা বেরিয়ে যাব। ঘড়ির কাঁটা এখন 1টা ছুঁই ছুঁই। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। আমরা প্রায় চলে এসেছি আমার মায়ের বাড়ির কাছাকাছি। তো এই মাঠটা পার হলেই ওই যে দেখা যাচ্ছে মায়ের বাড়ি। তো মাম্মাম দেখো রাস্তায় যেতে যেতে গান করতে করতে যাচ্ছে। আর এই ছাগলের বাচ্চাগুলো দেখে মানে খুব খুশি, ধরবে এখন। তো দেখো কি কিউট বাচ্চাগুলো। সোনাই তো হাত দিয়ে ছুঁয়েই দিল। তো চলো যাওয়া যাক মায়ের বাড়ি। এই যে আরেকটা বাচ্চা, কত লোক। চলে এলাম মায়ের বাড়ি। আর মা নেই বোধহয়, মা গেছে ছাদে, স্নান করছে বোধহয়। তো চলে এসছি, আর প্রচুর লোক ভোগের ওখানে। তো এখনই যাব, চলো তোমাদেরকেও নিয়ে যাব। আর দেখো মামা, কি বাবা? দিদা ছাদে নাই? কে বললো? গেট খুলে রেখে। চলো তোমাদেরকে এবার ভোগের ওখানে নিয়ে যাই। শুধু দেখো লোক, দেখো জাস্ট লোক দেখো, কত লোক। দেখো খুব গান হচ্ছে, মানে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে ভোগ আরতি হয় এখানে, প্রচুর লোক হয়। তো দেখো আর এইদিকে দেখো যেখানে ঢাকা জায়গাটা, ওখানে ভোগ দেওয়া হচ্ছে, ওই জন্য ঢেকে দিয়েছে। মানে পুরো জায়গাটায় ভোগের সরা যে থাকে সেগুলো দিয়ে ভর্তি। দেখাবো তোমাদের, কাপড়টা সরিয়ে দিলে। তো চলো ততক্ষণ তোমরা ভোগের গান শুনতে থাকো। কার কার ভালো লাগে আমার মতো এই গানটা শুনতে? আশা করি অনেকেরই ভালো লাগে। মামামেরও খুব ভালো লাগে জানো, ও হাততালি দেয়, নাচে এই গানগুলো শুনলে। ওর মধ্যে আমার মাও আছে, ওখানে ভেতরে রয়েছে। তো ঠিকঠাকভাবে দেখানো যাচ্ছে না, দেখানো গেলে দেখাচ্ছি তোমাদের। ভেতরের দিকে আছে। তো মাম্মাম এখনো দিদাকে দেখতে পায়নি, দেখতে পেলে তো কাঁদতো যে দিদা যাব দিদা যাব। আর ওইখানটায় একটা মানে দোকান বসেছে, তো খেলনা বাচ্চাদের, ওই যে ফু দিলে যে বলগুলো উড়ে, সেইগুলো এখন মাম্মাম নিবে। তো চলো সেগুলো একটু কিনে নিয়ে আসি। আর সোনাই বলছিল বনকুল খাবো, তো সেটাও নিয়ে এসে দিই, নাহলে বলবে বোনকে দিয়েছো আর আমাকে দাওনি। তো চলো তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে, ঠাকুরটা দেখো একবার। আর ভোগ দেখো কতগুলো দেওয়া হয়েছে, দেখছো? মানে দেখেই মনটা ভরে যাচ্ছে, আমি তো শুধু দেখতেই ছিলাম। তো ভাবলাম আমি একা কেন দেখবো, তোমাদেরকেও একটু দেখাই। তো এই তো হলো এখানকার ভোগ। বলেছিলাম না অনেক বড় করে দেওয়া হয়, মিলল তো আমার কথা। তো চলো এখন
যেটা কিনবে সেটা কিনে দেই। একজনের হাতে দেখেছে, এখন ও নিবে সেটা। অন্যবার বেলুন নেয়, কিন্তু এখন বেলুন নিবে না, ওই জিনিসটা নিবে, দেখাচ্ছে আমাকে। তো এই যে কিনে দিয়েছি, কিনে এবার আমরা বসে পড়েছি ভোগ খেতে। তো দেখো সবাই মানে লাইন লাইন করে বসে গেছে পুরো মাঠটা জুড়ে। দেখো কোথাও কোনো জায়গা ফাঁকা নেই, এটা প্রথম ব্যাচ, তাই জন্য এত লোক। পরে হয়তো ফাঁকা হয়ে যাবে আস্তে আস্তে। তো প্রথম ব্যাচে বসতেই 3টে বেজে গেছিলো। তো দুপুরের খাওয়া বুঝতেই পারছো, ওই জন্য এত ভিড় হয়েছে আর দেরি হয়ে গেছে তাই জন্য। তো এই যে পাতলা খিচুড়ি ভোগের আর তরকারি, মেশানো তরকারি। আর সোনাই হচ্ছে ওখান থেকে পাঁপড় কিনে নিয়ে এসেছিল, তো এগুলো দিয়ে আমরা খেয়ে নিলাম। তো মামামকে একটু একটু দিচ্ছিলাম, ও খেতে পারছিল না, বাদাম খাচ্ছিল। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম। এরপরে আমার মা খেতে গেল, আর 1 প্যাকেট বাদাম এনেছিল আমার বাবা, দেখো বিছানায় ছিটিয়ে কি করেছে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।